এই সিরিয়াটা বর্তমান যে জর্ডানের এখনো আমি অবাক হয়ে যাই। ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে বসেছিলেন, সেই গাছটা এখনো জীবিত আছে 1500 বছর আগের। সুবহানাল্লাহ। জর্ডানে আপনারা চার্জ দিলে পাবেন। তো ওখানে যারা গিয়েছেন দেখেছেন, এর আশেপাশে কয়েক শত হাজার কিলোমিটারের ভিতর উত্তপ্ত মরুভূমি, যেখানে পা রাখলে পা ছেলে যায়, এতটা তাপ। এই উত্তাপের ভিতর 1500 বছর পূর্বের সেই গাছ শাখা প্রশাখা নিয়ে এখনো বেঁচে আছে, রাসূলের স্মৃতি বহন করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ওই সময় হচ্ছে এই যে পাদ্রী বুহাইরা রাসূলকে দেখলেন, পরে চাচাকে সতর্ক করলেন যে এই ছেলে তো নবী হবে, তাওরাত ইনজিল জাবুর এই কথা ইতিহাস আপনারা জানেন। ওখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। তখনও রাসূল ছোট, রাসূলের বয়স যখন 15 কি 17। আজ আমি এই ঈদগাহে দাঁড়িয়ে আপনাদের সন্তান হিসাবে আমাকে কোনো দলীয় ব্যানারে বিচার করবেন না। আমি একজন সাধারণ মানুষ হিসাবে, এই এলাকার একজন সন্তান হিসাবে, একজন মুসলিম হিসাবে আপনাদের সামনে জিজ্ঞাসা রাখতে চাই। প্রিয় হাজিরিন, কোরআন সুন্নাহর বাইরে কোনো আদর্শ গ্রহণ করার সুযোগ মুসলমানের নাই, লাভ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের সামনে বলছেন, ফালাইসা লিল্লাহি হাজাতান, তার থেকে কোনো প্রয়োজন নেই যে ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সে না খেয়ে থাকবে আর পান বর্জন করবে, এই রোজায় কোনো কাজ হবে না। তো আমাদের এই শিক্ষাটা অর্জন করা, এখানে মিথ্যা বর্জনের মানে কি? মিথ্যা বর্জন মানে মুখ দিয়ে শুধু একটা দুইটা কথা বললাম মিথ্যে, এইটা না। এখানে আদর্শ চেতনাকে বোঝানো হয়েছে। মানব রচিত কোনো মতবাদকে মুসলমান গ্রহণ করতে পারবে না। যারা বলে আমরা শরিয়া আইন মানি না, কথা ক্লিয়ার। যারা বলে যে আমার দল শরিয়া আইন মানে না, কোরআনে রাজনীতি নেই, এই দল যদি কেউ করে, ঈদের ময়দানে দাঁড়িয়ে বললাম সে কাফের কাফের কাফের, কারণ কোরআনের আইন লঙ্ঘন করেছে। স্পষ্ট মুসলমান, আপনি যদি ইমানের পরিচয় দেন, সেই দলকে অবশ্যই বাদ দিতে হবে, তাহলে স্পষ্ট আপনি জাহান্নামে যাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণীয় দিন কি? ইসলাম। অথচ আপনি ইমানের দাবি করবেন আর বলবেন যে আমরা শরিয়া আইন মানি না। কত বড় স্পর্ধা! এই বেয়াদবের দিব্য জেনে ছিঁড়ে ফেলতে হবে। মুসলমান ঐক্যবদ্ধ থাকুন, সামনে জিহাদ হবে হক এবং বাতিলের। এই জিহাদে যদি আপনি মানবরচিত মতবাদী ট্যাবলেট খেয়ে যদি সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ এই খপ্পরে পা দেন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 1500 বছর পূর্বের সেই গাছ শাখা প্রশাখা নিয়ে এখনো বেঁচে আছে, রাসূলের স্মৃতি বহন করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ওই সময় হচ্ছে এই যে পাদ্রী বুহাইরা রাসূলকে দেখলেন, পরে চাচাকে সতর্ক করলেন যে এই ছেলে তো নবী হবে, তাওরাত ইনজিল জাবুর এই ইতিহাস আপনারা জানেন। ওখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। তখনও রাসূল ছোট, রাসূলের বয়স যখন 15 কি 17, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা হোক। এই দায়িত্বগুলা আমাদেরকে নিতে হবে। আমাদের সম্মানিত শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর যেটা বললেন আসলেই তাই। একটা সময় এমন ছিল যে আমাদের এই অঞ্চলে কোরআন এবং সুন্নাহর আলোকে শিক্ষিত মানুষের সংখ্যা কম ছিল, কিন্তু আল্লাহ তাআলার রহমত এবং আপনাদের চেষ্টা, মুসলিম হিসাবে আমাদের উপর অর্পিত যে দায়িত্ব, এটা আপনারা পালন করার ফলে এখন আমাদের, বিশেষ করে আমার খুব ভালো লাগে যে আমরা কর্মব্যস্ততার জন্য বাহিরে থাকতে হয়, কিন্তু আমাদের অঞ্চলে অসংখ্য ছেলে তারা কোরআন সুন্নাহর জ্ঞানী হচ্ছে এবং পরবর্তীতে সমাজে নেতৃত্ব দিবে, অন্ধকার দূর করে কোরআনী আলো দ্বারা এই সমাজকে আলোকিত করবে ইনশাআল্লাহ। এজন্য আমরা প্রথমে আল্লাহর সাহায্য কামনা করি এবং আপনাদের দোয়া চাই। আমরা সম্মিলিতভাবে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই দায়িত্বকে গ্রহণ করতে হবে, সকল ভেদাভেদ ভুলে যেতে হবে এবং সর্বোপরি দুনিয়া ও পরকালীন মুক্তির লক্ষ্যে আমাদের ছুটে চলতে হবে। এইটা আমাদের একমাত্র চেতনা এবং এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত, এটা আমাদের বুঝতে হবে। আমি একদম সামান্য কথা বলেই কথা শেষ করব। আমি আজকে দীর্ঘ কথা বলতে চাচ্ছি না, সম্মানিত হুজুর কথা বলবেন। দেখেন, পৃথিবীতে কোনো মানুষ স্থায়ী হয় না, হোক সে যত বড় বাদশাহ এবং যত বড় ক্ষমতাধর ব্যক্তি। আমাদের এই অঞ্চলে 50 বছর 100 বছর আগে, আমার বয়স এই 31 বছর, তো এখানে বয়স্ক আমরা যারা আছি, মুরব্বীরা যারা আছেন, আমাদের পূর্বপুরুষ যারা চলে গিয়েছেন 100 বছর আগে, 150 বছর 200 বছর আগে যারা ছিলেন, তার একজন মানুষই কি এখন আছে? না। হয়তো আর 50 বছর পরে এখানে আমরা যারা আছি, আমরা অনেকেই থাকবো না, অধিকাংশ মুরব্বী যারা আছেন আমরা থাকবো না।
তো সেই সময়টা আমরা যে সকল মুরব্বীদেরকে দেখেছি, যাদের স্নেহ পেয়েছি, যাদের দোয়া পেয়েছি, আল্লাহ তাআলা হয়তো তাদের জন্য, তাদের দোয়ার বরকতে আমাদের একটু হলেও কোরআনের জ্ঞান শেখার তৌফিক দিয়েছেন। এমন একটা সময় আসবে সেই সময়টা আমরা কিন্তু থাকবো না। এবং পূর্বে যারা অনেক ক্ষমতাধর ছিলেন, এই সমাজে নেতৃত্ব দিতেন, শাসন করতেন, তাদের অঙ্গুলি ইশারায়, চোখের ইশারায় তারা অনেক কিছু করতে পারতেন সামাজিক ভাবে। এরকম ব্যক্তিরা ছিলেন না? আজ তারা কোথায়? যদি কোনো ব্যক্তি এই ক্ষমতার অপব্যবহার করে, বংশীয় বল ব্যবহার করে, অথবা রাজনৈতিক শক্তি ব্যবহার করে কোনো অপরাধ করে যেয়ে থাকেন, মানুষের উপর জুলুম করে থাকেন, হয়তো সাময়িকভাবে তিনি তার পাওয়ারটা দেখিয়েছেন, কিন্তু কবরে উনি টের পাচ্ছেন যে ওনার কয়টা বাজতেছে। এটা কি আমরা বিশ্বাস করি? যদি বিশ্বাস করি, তাহলে এই 1 মাস যে আমরা সিয়াম সাধনা করলাম, এর শিক্ষাটা কি? এই জায়গাটাই আমাদের শিক্ষার বিষয়, যে আমরা স্থায়ী না, আমরা যে কোনো সময় চলে যাব। অতএব সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের কাছে যতটুকু ক্ষমতা হোক, অথবা সমাজ উন্নয়নের কাজ হোক, রাষ্ট্র সংস্কারের হোক, যে দায়িত্ব আমার কাঁধে অর্পিত হবে, এটা যেন শতভাগ ইনসাফ ভিত্তিক আমার কাজগুলো হয়। এইটা আমাদের 1 নম্বর শিক্ষা রমাদান আল মোবারকের। আমি ঢাকাতে বড় বড় যে জায়গাগুলো আছে, বিশেষ করে ঐতিহাসিক যে স্থাপনাগুলা, আমি আজকে গতানুগতিক কোনো কথা বলছি না, বাস্তবতামূলক আমি কিছু কথা বলতে চাই। অনেক পুরনো, প্রায় 1000 বছরের, 800 বছরের, 2000 বছর, 2500 বছরের পুরনো যে সকল স্থাপনাগুলো আছে, প্রত্নতত্ত্ববিদরা যেটা বের করেছেন, এই সর্বশেষ গিয়েছিলাম ওয়ারী বটেশ্বর। এটা হলো নরসিংদী জেলার বেলাবু উপজেলায়। আপনারা অনেকে গিয়েছেন বা আমাদের পাঠ্যসূচিতে আছে। এটা 2500 বছর পূর্বের রাজা বাদশারা সেখানে তাদের যে সালতানাত ছিল, এটা যে কোনো কারণে ভূমিকম্প হোক বা যেহেতু হাজার হাজার বছর আগে, আমরা জানি না, মাটির নিচে চলে গিয়েছিল। বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ তারা খনন করে, আগে আসলে ভালো হতো, ওনারা খুঁড়ে বের করেছেন। এইখানে যে ওই বিষয়গুলো দেখলাম, আর আমার বারবার এই একটা বিষয় মনে হয়েছে যে, আপনার ইতিহাস পড়ে দেখবেন যে ওনাদের দাপটে গোটা বিশ্ব কাঁপতো। আজ কোথায় তারা? এরপরে গেলাম সোনারগাঁও, পানাম সিটি। এটাও 1000 বছর আগের ঐতিহ্য। এই পানাম সিটির তখন তো আর বাংলাদেশ হয় না, এটা বঙ্গের অধীনে ছিল, ওই সেই প্রাচীন যে বঙ্গ। তাদের দাপটে গোটা পৃথিবী, বিশেষ করে আমাদের এই দক্ষিণ এশিয়া থর থর করে কাঁপতো। তারা যা বলতো তাই হতো। সেই রাজা বাদশারা ইয়াতিমের মতো শুয়ে আছে, আজ তাদের দাপট কোথায়? এরপরে আসলাম লালবাগ কেল্লা, সেখানে ওই যে পরী বিবির মাজার। ইতিহাসে আমরা যে কথাগুলো পড়েছি, তারা এই অঞ্চল শাসন করতেন, সালতানাত তাদের ছিল, কোথায় তারা আজ? এভাবে যদি আমরা বিষয়গুলা দেখি, তাহলে আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ক্ষমতা স্থায়ী না, এটা চলে যাবে। রমজান আমাদের সেই শিক্ষাটা দিয়েছে যে যেহেতু তুমি স্থায়ী না, সুতরাং তোমার দ্বারা যেন মানুষের কোনো ক্ষতি না হয়, তোমার একটা কথার জন্য যেন সমাজে একটা অন্যায় ভাবে একটা জুলুম সৃষ্টি না হয়, একটা গ্যাঞ্জাম তৈরি না হয়, এই আন্দাজ তোমার থাকা লাগবে। প্রিয় হাজিরিন, আমরা অত দূরে যাব না, আর একটু কাছে আসি। আমরা দেখেছি আমাদের বাংলাদেশ এই 54 বছর স্বাধীন হয়েছে, অর্থাৎ 712 খ্রিস্টাব্দে আমাদের এই দক্ষিণ এশিয়ায় ইসলামের দাওয়াত এসেছে। তখন সাহাবীরা জীবিত, খেলাফা চলাকালীন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ দিকে আমাদের এই ভূখণ্ডে ইসলামের দাওয়াত এসেছে। এই ধারাবাহিকতা 712 ইতিহাস যারা পড়েছেন। পরবর্তীতে আমাদের বর্তমান দিল্লি অর্থাৎ ভারতবর্ষ, তখন তো ভারতীয় উপমহাদেশ, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, অর্থাৎ এ দেশ স্বাধীন হয় নাই। ফাঁকে ইংরেজরা আসলো 1757-তে, শেষ নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে বাংলার তৎকালীন বঙ্গের স্বাধীনতা ইংরেজদের হাতে চলে গেল। এবং এখানে যে ষড়যন্ত্র আছে এটাও আমরা জানি। শুধু মীর জাফরের দোষ দেওয়া হয়, কিন্তু মীর জাফর বানিয়েছে কারা, সেই ইতিহাসটা আপনাদের পড়ার অনুরোধ রাখছি। সেই মীর জাফরের গোষ্ঠী আজও বাংলাদেশে আছে। এই 1757 থেকে 1947, 190 বছর তারা শাসন করেছে। এই দেশে ইসলামকে ধরে রাখার জন্য মুসলমানেরা রক্ত দিয়েছে। আমি এই 5ই আগস্টের আগে, অর্থাৎ গত রমাদানে, ইন্ডিয়া গেট সেই ঐতিহাসিক জায়গা যাওয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু দাদারা ভিসা দেয় নাই।
কেন দেয় নাই জানি না। আমার উদ্দেশ্য ছিল একটা, যে যে ইন্ডিয়া গেট বর্তমানে আছে, ইন্ডিয়ায় যারা গিয়েছেন, ইন্ডিয়া গেটে গিয়েছেন, আমরা অনলাইনে দেখেছি, আমি ফিজিক্যালি যাওয়ার চাইছিলাম, ভিসা পাইনি। তো সেখানে ইন্ডিয়া গেটে যে 1 থেকে 1,20,000 স্বাধীনতা যোদ্ধার নামের তালিকা আছে, ওই নামের তালিকার ভিতর ভারতবর্ষের ইন্ডিয়া গেটে এখনো প্রমাণ, যদি কেউ থাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন, 61,000-এর বেশি মুসলমানের তালিকা আছে। সুবহানাল্লাহ। এই ভূখণ্ডকে স্বাধীন করার জন্য, এই ভূখণ্ডের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান। অথচ সেই স্বাধীনতা অর্জন করে এই মুসলমানদেরকেই, এই কোরআন পন্থীদেরকেই শেষ করার জন্য বাংলাদেশ 1971-এ স্বাধীন হওয়ার পরে, ওই যে 1947 থেকে 71, প্রায় 24.5 বছর বা 25 বছর এর মতো সময়, এবং 71 থেকে আজ 2025, 54 বছর এই বাংলাদেশ, যাদের রক্তে এই ভূমি স্বাধীন হয়েছে, তাদের মূল্যায়ন করে নাই, বরং তাদেরকে ফাঁসির রশিতে ঝুলিয়েছে। ফলে লাভ কি হয়েছে? যেই জুলুম তারা ক্ষমতা হাতে পেয়ে করেছিল, আজ তারা কোথায়? কোথায় তারা? আমরা জিজ্ঞাসা করতে চাই। আজ আমি এই ঈদগাহে দাঁড়িয়ে আপনাদের সন্তান হিসাবে, আমাকে কোনো দলীয় ব্যানারে বিচার করবেন না, আমি একজন সাধারণ মানুষ হিসাবে, এই এলাকার একজন সন্তান হিসাবে, একজন মুসলিম হিসাবে আপনাদের সামনে এই জিজ্ঞাসা রাখতে চাই। প্রিয় হাজিরিন, কোরআন সুন্নাহর বাহিরে কোনো আদর্শ গ্রহণ করার সুযোগ মুসলমানের নাই। যদি আপনি করেন, এই 1 মাস রোজা যে রাখলেন, এটা না খেয়ে থেকেছেন, কোনো কাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের ভিতর বলেছেন, শেষ করুন। প্রিয় হাজিরিন, খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহ। সহিহ বুখারীতে হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যারা সিয়াম সাধনা করলো কিন্তু মিথ্যা বর্জন করতে পারলো না, এবং মিথ্যা আমল বর্জন করতে পারলো না, মিথ্যা কথা বলে গ্যাঞ্জাম লাগায় দেয়, এই জাতীয় ব্যক্তিদের রোজা রাখা আর না রাখা সমান। অযথা এই খানা পিনা বর্জন করে কষ্ট করে কোনো লাভ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের সামনে বলছেন, ফালাইসা লিল্লাহি হাজাতান, তার থেকে কোনো প্রয়োজন নেই যে ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সে না খেয়ে থাকবে আর পান থেকে বর্জন করবে, এই রোজায় কোনো কাজ হবে না। তো আমাদের এই শিক্ষাটা অর্জন করা, এখানে মিথ্যা বর্জনের মানে কি? মিথ্যা বর্জন মানে মুখ দিয়ে শুধু একটা দুইটা কথা বললাম মিথ্যা, এইটা না, এখানে আদর্শ চেতনাকে বোঝানো হয়েছে। মানব রচিত কোন মতবাদকে মুসলমান গ্রহণ করতে পারবে না। যারা বলে আমরা শরিয়া আইন মানি না, কথা ক্লিয়ার। যারা বলে যে আমার দল শরিয়া আইন মানে না, কোরআনে রাজনীতি নেই, এই দল যদি কেউ করে, ঈদের ময়দানে দাঁড়িয়ে বললাম সে কাফের কাফের কাফের, কারণ কোরআনের আইন লঙ্ঘন করেছে। স্পষ্ট মুসলমান, আপনি যদি ইমানের পরিচয় দেন, সেই দলকে অবশ্যই বাদ দিতে হবে, তাহলে স্পষ্ট আপনি জাহান্নামে যাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণীয় দিন কি? ইসলাম। অথচ আপনি ইমানের দাবি করবেন আর বলবেন যে আমরা শরিয়া আইন মানি না, কত বড় স্পর্ধা! এই বেয়াদবের দিব্য জেনে ছিঁড়ে ফেলতে হবে। মুসলমান ঐক্যবদ্ধ থাকুন, সামনে জিহাদ হবে হক এবং বাতিলের। এই জিহাদে যদি আপনি মানবরচিত মতবাদী ট্যাবলেট খেয়ে যদি সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ এই খপ্পরে পা দেন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমরা জীবন দেওয়ার জন্য তৈরি আছি, আমাদের জন্মই হয়েছে জীবন দেওয়ার জন্য। শাহাদাতের দরজা নিয়ে আল্লাহর সামনে যেতে চাই। তোমরা দেখবা আমরা মারা গিয়েছি, কিন্তু ওইটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া, এইটাই আমরা চাই। মুমিনের জন্য মৃত্যু হলো উপহার, হাদিস আছে না? মৃত্যুটা মুমিনের কি? উপহার। সুতরাং ওই ভয় তো আমাকে দেখালে হবে না। যারা দেখিয়েছিল, কোথায় আজ তারা? অনেক লম্বা লম্বা কথা, কোথায় তাদের পজিশন কি আজ? গোটা পৃথিবীর ইতিহাস দেখেন, আর বাংলাদেশের ইতিহাস দেখলে তো কিছুদিন আগে গেলেই হবে। প্রিয় হাজিরিন, এজন্য আমি আবেগপূর্ণ কথা বলতে চাই না, আমি তথাকথিত গতানুগতিক আলোচনায় কথায় বিশ্বাসী না, আমি স্রেফ কথা বলতে চাই। আপনি যদি ইমানের দাবি করেন, কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাকে চলতে হবে। ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, দলীয় জীবন, রাজনৈতিক জীবন, আমাদের সমস্যা আছে। আমরা অনেকে খুব, আমার কথায় রাগ হচ্ছেন, কিচ্ছু, আপনি যদি ইমানের দাবি করেন, এইটা আপনাকে মেনে নিতে হবে। আপনার দলীয় এবং রাজনৈতিক জীবন অবশ্যই কোরআন সুন্নাহর আলোকে হতে হবে।
তা না হলে আপনি নিজেকে দাবি করতে পারেন মুমিন, কিন্তু আল্লাহর যে মুমিনের তালিকা আছে ওই তালিকায় আপনার নাম নেই। ক্লিয়ার কথা। অতএব আমরা নামাজ পড়ি, অনেকের মুখ কালা হয়ে যায়, যেতে পারে, কারণ আকর্ষণ বিকর্ষণ আছে। ইমানের একটা পাওয়ার আছে আর শয়তানেরও একটা পাওয়ার আছে। এই দুই শক্তি যখন এক হবে তখন আকর্ষণ বিকর্ষণ হবে স্বাভাবিক। যেমন এই বৈদ্যুতিক তারের ভিতর দুইটা তার থাকে, এই দুইটা যদি একসাথে হয় কেমন হয়? আগুন জ্বলে যায় না কেন? একটা হচ্ছে তার নিজস্ব ধারায় চলে, আরেকটা বিপরীতমুখী। যখনই এক হয় তখন সেখানে বাস্ট হয়ে যায়, আগুন জ্বলে যায়। তো কোরআন এবং সুন্নাহ এটা হলো মানবতাকে মুক্তি দেওয়ার জন্য পৃথিবীতে এসেছে, আর এর বিপক্ষে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে মানব রচিত মতবাদ যেগুলো তৈরি হয়েছে, শয়তানের তৈরি করা মতবাদ, এটা দলবল নিয়ে জাহান্নামের দিকে যাবে। সুতরাং জান্নাতি শক্তি এবং জাহান্নামী শক্তির ভিতর সংঘর্ষ কিয়ামত পর্যন্ত থাকবে। যারা জান্নাতি পক্ষ অবলম্বন করবে তারা মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে, আর যারা এই ট্যাবলেট খেয়ে সাময়িক একটু সুবিধা ভোগ করবে, পরকালে প্রাদানি কাকে বলে, কত প্রকার কি কি উদাহরণ সহ দেখতে পারবেন। ও আমার জাতি, হে আমার যুব সমাজ, তোমাদের প্রতি আহ্বান, তোমরা নেতা নেতা করে মরো, নেতা চোখে দেখো না। নেতা বানাইছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাকে? মদখোরকে, গাঁজাখোরকে, ধর্ষককে, চাউল চোরকে, কাঠ চোরকে, তেল চোরকে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা দেখো না চোখে? আদর্শ মডেল দেখো না চোখে? রাসূলুল্লাহ জীবনে একটা মিথ্যা কথা বলছেন? একটা অপরাধ করেছেন? তুমি যার পাশে করো সে জীবনে একটা অন্যায় করে নাই, একটা খুনও করি নাই, একটা মানুষের উপর জুলুম করে নাই? গ্যারান্টি আছে? কেন এর পাশে করো? অথচ ইমাম যাচাই করার সময় মসজিদে 100-200 মানুষের ইমাম নির্বাচন করবে, তার বাড়ি পর্দা আছে কিনা, মোজ খাটো আছে কিনা, দাড়ি লম্বা আছে কিনা, তেলাওয়াত ভালো আছে কিনা, এই আছে কিনা, এত যাচাই। অথচ যে একটা আসনের নেতৃত্ব দিবে, গোটা দেশের নেতৃত্ব দেবে, চোর, চোরাকারবারি, ধর্ষক, জালেম, এই বিবেচনা তোমার কোথায় যায়? কি জবাব দেবা? আমি বাস্তব কথা বলতে চাই, আমি আবেগে চলতে চাই না। প্রিয় হাজিরিন, ওই একটু আগে যে হাজার হাজার বছর আগের ইতিহাস তুলে ধরেছি, ওই নেতারা কোথায়? কোথায় তারা? মানুষের কাছে নিন্দিত হচ্ছে। আর হকপন্থী যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, খাব্বাব, খুবাইব, কিয়ামত পর্যন্ত দোয়া পেতে থাকবেন, অথচ তাদের সেই রক্তের বিনিময়ে ইসলাম এই পর্যন্ত এসেছে। প্রিয় হাজিরিন, আমাদের খান জাহান আলী রাহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, সিলেটে গেলাম, ওনার মাজারে গেলাম। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কোন পরিবেশে কি জন্য দেশে এসেছিলেন আমরা তো ভালো ওয়াজ শুনি, শুধু তার জীবন কর্ম অনুশীলন করেন, পড়ে দেখেন। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, আমি তার বিষয়ে একটা কথা বলতে চাই। উনি কি শুধু একজন পীর, শুধু একজন সাধক, একজন দরবেশ? উনি এদেশে এসেছিলেন কেন? উনি 90 বছর জীবিত ছিলেন। উনি দিল্লির সেনাবাহিনীতে চাকরি করেছেন কয়েক বছর। এরপরে ওনাকে তৎকালীন প্রদেশের গভর্নর নির্বাচিত করা হয়, এই খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি আমাদের। আমরা শুধু তাকে এখন কি বানাইছি এই মাজারে, নাউজুবিল্লাহি মিন যালিক। উনি 2.5 লক্ষ সেনাবাহিনী নিয়ে বাংলাদেশে এসেছিলেন, তৎকালীন এই জালিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে এই দক্ষিণবঙ্গ তিনি তার হাতে নিয়েছিলেন এবং এই অঞ্চলের নেতৃত্ব তিনি দিয়েছিলেন। আমরা 60 গম্বুজ যেটা দেখি, 60 গম্বুজ থেকে একটু পূর্ব দিকে ওনার যে বাসস্থান, যেখানে উনি থাকতেন, এই জায়গাটা আপনারা ভ্রমণ করেছেন? এখানে কেউ যায় না, জানো নাই। আমরা যাই খালি আকাম করতে, ওই যে পূর্ণিমা না কোন সময় যে যত ধরনের শিরকি মুশরিকি কাজ আছে এগুলো করে, নাউজুবিল্লাহি মিন যালিক। যারা গিয়েছেন আজ থেকে তওবা করেন, এই অন্যায়ের সাথে আর যাওয়া যাবে না, এটা ইসলামের সাথে যায় না। প্রিয় হাজিরিন, ওনার এই বাসভবনটা একটু যেয়ে দেখেন যে ওখানে কত ধরনের আর্টিলারি সিস্টেম সেখানে আছে। ওইখানে বসে উনি রাজ্য পরিচালনা করতেন। 60 গম্বুজ মসজিদ ওয়ার্ল্ড হেরিটেজের অংশ, সারা পৃথিবীর ভিতর ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে আমাদের 60 গম্বুজ খ্যাত, সারা বিশ্ব চেনে, ইউনেস্কোর মাধ্যমে এটা ঘোষিত সরকারিভাবে, আন্তর্জাতিকভাবে। এই 60 গম্বুজ ছিল ওনার ক্যান্টনমেন্ট এবং পার্লামেন্ট। ওখানে বসে উনি এই দক্ষিণবঙ্গের নেতৃত্ব দিতেন। তার ছিল বাহিনী, সোলজার, যেমন রাষ্ট্রের থাকে। এই যে আমরা যশোর যাই, চট্টগ্রাম, এই যে হাইওয়ে রোড, এই সড়ক তার করা।
এই অঞ্চলের মুসলমানদের ভিতর ইমানের প্রদীপ জ্বালানোর জন্য অগ্রণী সেনানায়ক ছিলেন তিনি। আজ আমরা তার একজন পীর বানায় ফেলাইছি। তার মানে ইসলাম মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে চলে যাওয়ার খয়রাত কর, নাউজুবিল্লাহ। এই চেতনাবোধ হে মুসলিম যুবক তোমার ভিতর ধারণ করতে হবে। তুমি হলে আল্লাহর শক্তি, তোমার ভয় কিসের? গোটা বিশ্ব তোমাকে দেখে পালাবে। তুমি এমন এক অগ্নি স্ফুলিঙ্গ হবে, তোমাকে দেখে বাতিল ভেঙে চুরমার হয়ে যাবে। বাতিলরা তোমাকে দেখলে পানি খাবে 10 গ্লাস। ইমানি চেতনায় উদ্দীপ্ত হয়ে এই অবস্থানে আমাদের যেতে হবে। সর্বশেষ আমি যে কথা বলছি, প্রিয় হাজির, রমজানের এত দাম কেন? রমজানের যে এত মূল্য কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন ঈসা আলাইহিস সালামের পর থেকে, এইটা বলি আমি শেষ করছি, ঈসা আলাইহিস সালাম এর পর থেকে আমাদের রাসূল পর্যন্ত এই মাঝখানে প্রায় 600 বছর কোন নবী এবং রাসূল ছিল না। কত বছর? 600। আমি 3টা রিওয়ায়াত পেয়েছি। একটা পেয়েছি 600 বছর 8 মাস 29 দিন, আরেকটা পেয়েছি 600 বছরের কিছু কম 4 মাস 22 বা 20 দিন, আরেকটা পেয়েছি রাসূলের হিজরত পর্যন্ত সাউরি থেকে যেটা বর্ণিত 933 বছর। তো এভারেজ ঐতিহাসিকদের কাছে গ্রহণীয় মত হলো প্রায় 600 বছর। কত? আমাদের রাসূল থেকে, মানে ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের রাসূল আগমনের ফাঁকে গ্যাপ কত? 600 বছর। যেহেতু নবী ছিল না, রাসূল ছিল না, এই সময় সমাজ চালানোর জন্য সমাজপতিরা হাজার হাজার ধরনের মতবাদ আইন তৈরি করেছে। এই যেই আইন এখনো পৃথিবীতে চলছে। এই যে আমাদের দেশে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, ধর্মনিরপেক্ষতা মতবাদ, এগুলো ওই সময় তৈরি করেছে। ওই তৈরিকৃত আইন দ্বারা সমাজে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য যে চেষ্টাগুলো করা হয়েছে, কিন্তু সমাজের মানুষ শান্তির মুখ দেখে নাই, বরং সমাজ আরো মানে আগুনের উপর কড়াই দিলে যে অবস্থা হয়, সমাজকে চেটে পুটে খাইয়ে এই অবস্থা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 বা 71 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন। রাসূল দুনিয়ায় আসলেন, তখন তো রাসূল ছোট শিশু। জন্মের সাথে সাথে আরবদের নিয়ম অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রামে পাঠিয়ে দেওয়া হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। কারণ ওই সময় গ্রামের ভাষা ছিল বিশুদ্ধ এবং আবহাওয়াটা ছিল ফ্রেশ। আমরা যারা শহরে থাকি, আমরা গ্রামে আসলে এটা ফিল করি, কারণ শহরের আবহাওয়াটা বিষাক্ত মনে হয়, যেন বিষ নিচ্ছি টেনে। আর গ্রামে আসলে একটু স্বস্তি লাগে, যে এত সুন্দর কোমল পরিবেশ, মানে সুন্দর একটা স্বস্তি। তো রাসূলকে এর জন্য গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। উনি 2 বছর থাকেন। 2 বছর পরে আবার আমিনা তার মায়ের কাছে আসেন। আসার ফলে মদিনায় তখন, মক্কাতে তখন আবার মহামারী চলছিল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হন কিনা, তাকে আবার পাঠিয়ে দেওয়া হয় হালিমাতুস সাদিয়ার কাছে। সেখানে আরো 4 বছর থাকেন। 6 বছর পরে তিনি মায়ের কাছে মক্কায় চলে আসেন এবং মক্কা থেকে তাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে উনি রওনা করেন। ফাঁকে একটা জায়গায় মা মারা যান। রাসূলের বয়স তখন 6 বছর। তারপর থেকে রাসূলের দায়িত্ব আব্দুল মুত্তালিব দাদার কাছে চলে যায়। দাদাও 2 বছর পরে, অর্থাৎ রাসূলের বয়স যখন 8 বছর, তিনিও মারা যান। তারপরে রাসূলের দায়িত্ব আসে তার চাচার কাছে, আবু তালিবের কাছে। এই আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করতে থাকেন। রাসূলের বয়স যখন 10 কি 12, তখন ব্যবসার কাজে তাকে সিরিয়ায় নিয়ে যাওয়া হয়। এই সিরিয়াটা বর্তমান যে জর্ডান, জর্ডানের ইয়াসাফ নামক একটা জায়গা আছে। এখনো আমি অবাক হয়ে যাই, ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে বসেছিলেন, সেই গাছটা এখনো জীবিত আছে 1500 বছর আগের। সুবহানাল্লাহ। জর্ডানে আপনারা চার্জ দিলে পাবেন, ওখানে যারা গিয়েছেন দেখেছেন। এর আশেপাশে কয়েক শত হাজার কিলোমিটারের ভিতর উত্তপ্ত মরুভূমি, যেখানে পা রাখলে পা ছেলে যায়। আমার সম্মানিত হুজুর বলেছিলেন যে আরাবিয়ানরা ওরকম বড় বড় জামা পরে কেন? হুজুর বললেন যে আমি হজে যখন গেলাম, এই যে আমাদের হাতা এইটুক বাইরে না, এখানে রোদ লাগলেও নাকি পুড়ে ওঠে, এতটা তাপ। এই উত্তাপের ভিতর 1500 বছর পূর্বের সেই গাছ শাখা প্রশাখা নিয়ে এখনো বেঁচে আছে, রাসূলের স্মৃতি বহন করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ওই সময় হচ্ছে এই যে পাদ্রী বুহাইরা রাসূলকে দেখলেন, পরে চাচাকে সতর্ক করলেন যে এই ছেলে তো নবী হবে, তাওরাত ইনজিল জাবুর এই কথা ইত্যাদি ইত্যাদি ইতিহাস আপনারা জানেন। ওখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। তখনও রাসূল ছোট। রাসূলের বয়স যখন 15 কি 17, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীর্ঘ সময় চিন্তা করছেন যে আমার এই সমাজকে আমি কিভাবে পরিবর্তন করব। নেতারা যারা আছে এরা চলে যায়, আরেক নেতারা আসে, দলের বদল হয়, ক্ষমতার বদল হয়, কিন্তু সমাজটা আরো বেশি অশান্ত হয়ে যায়। এটা থেকে বেরোবো কিভাবে? রাসূল কিন্তু ওই ছোট্ট অবস্থায় চিন্তা করতে করতে হিলফুল ফুজুল গঠন করলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণতা পাচ্ছেন না, কারণ তখনও তো ওহীর জ্ঞান আসেনি।
আল্লাহ রাসূল ভাবতে লাগলেন। তো রাসূলুল্লাহ এখানে তিনটা বিষয় মার্ক করলেন যে এই তিনটা কারণেই মূলত সমাজে শান্তি আসছে না। এক নাম্বার হলো যে নেতারা আছে এরা চলে যাওয়ার পর যে নেতারা আসে তারা খাওয়ার জন্য পাগল হয়ে যায়। আমাদের সমাজে আছে না? এটা আমি ইতিহাস থেকে বলছি, অন রেকর্ড। প্রিয় হাজিরিন, এটা এক নাম্বার। দুই নাম্বার হলো তারা অন্যায় মানে সমাজের অন্যায় দূর করে স্বস্তি শান্তি আনার বিপক্ষে পকেট ভরার জন্য ব্যস্ত হয়ে যায়। তারা কিভাবে তার ক্ষমতা স্থায়ী করা যায়, যে 1000 ফাঁসি দেওয়া লাগলেও দেবে। এবং যারা দেশের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান, আমাদের বাংলাদেশের ইতিহাসে একটা নির্দিষ্ট সময়ে 2 জন ব্যক্তি ইসলামপন্থীরা মন্ত্রিত্ব চালিয়েছিলেন 3টা মন্ত্রণালয়। এই 3 মন্ত্রণালয়ে দূরবীন দিয়ে অনুবীক্ষণ দিয়ে খুঁজেও 1 টাকার দুর্নীতি পাওয়া যায় নাই, কিন্তু এই সোনার সন্তানদেরকে হত্যা করা হয়েছে, তাদের শহীদ করা হয়েছে। আর যারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে এই চোরের বাচ্চা চোররা এখনো ঘুরছে। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ দেখলেন যে কাহিনী তো এই জায়গায়। তাহলে আরেকটা হলো সমাজ থেকে অন্যায়কে দূর না করে অন্যায়কে জিয়ে রাখেন নেতারা তাদের স্বার্থের কারণে। তো কি করা যায়? রাসূল ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে হেরা পর্বতের গুহায় রাসূল চলে গেলেন। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ হতে পারে, আমি ইতিহাস থেকে বলছি। আল্লাহ রাসূলের চিন্তা দেখেন, অর্থাৎ মানবরচিত মতবাদ দিয়ে শান্তি হবে না। শান্তি এটা হবে ভাঙ্গা ভাঙ্গি, পিটে পিটি, ঠ্যাং ভাঙ্গা আর খাওয়া খাই। কিন্তু যদি আপনি কোরআনের শাসনের দিকে আসেন, এই আদর্শ নেন, তাহলে শান্তি হবে। প্রিয় হাজিরিন, তখন কি হলো? রাসূলুল্লাহ হিরা পর্বতের গুহায় গেলেন, 6 মাস ধ্যান করলেন। ধ্যান করতে করতে ওহী চলে আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। লম্বা ইতিহাস, আমার তো এত সময় নেই, সময় আমার শেষ, 2 মিনিট একটু চেয়ে নিচ্ছি। তখন কি হলো? এই হেরার গুহায় রাসূল 6 মাস ধ্যান করার পর ওহী আসলো। এখন তো আল্লাহ তাআলা এই সমাজ বিনির্মাণের দায়িত্ব রাসূলের কাঁধে দিলেন, এখন তো শান্তি আসবে, তাই না? রাসূলুল্লাহ ওই অবস্থায় এসে প্রকম্পিত হয়ে শুয়ে পড়লেন। আবার ওহী আসলো, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির। হে রাসূল, আপনি তো নবী, আপনি তো নেতা, আপনার শুয়ে থাকলে হবে না তো। হে সাদর মুড়ি দেওয়াল, ওঠো, কুম ফাআনযির। এই জাতি জাহান্নামের দিকে ছুটছে, এদেরকে তুমি হেদায়েতের নূর দিয়ে, কোরআনে ওহী দিয়ে তুমি এদেরকে সঠিক লাইনে নিয়ে আসো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কাজ শুরু করলেন। তো দেখেন, রাসূলের বয়স যখন 17 থেকে 40, 23 বছর, নবুয়ত পূর্ববর্তী, এই সময়টা রাসূল চেষ্টা করেছেন, কিন্তু ওহীর জ্ঞান না থাকার কারণে তার নিজস্ব মস্তিষ্ক প্রসূত চিন্তা দিয়ে সমাজে শান্তি আসে নাই। 40-এ ওহী আসলো, 63 বছরে মারা গেলেন। 40 to 63 পরের 23 বছরে গোটা আরব সমাজকে পরিবর্তন করে দিয়ে জুলুমকে তিনি শান্তিতে রূপান্তর করলেন। সুবহানাল্লাহ। রাসূল ঘোষণা দিলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আপনারা খুতবায় শুনেন না, প্রত্যেক জুমায় দ্বিতীয় খুতবায় রাসূল ঘোষণা দিলেন, আমার যুগ সোনার যুগ। সুবহানাল্লাহ। অতএব হে আমার জাতি, আমরা যদি এই সোনালী সমাজ চাই, এই সব দলমত দিয়ে হবে না। কারণ আপনি যার পিছনে দৌড়ন, ও আছে আরো বড় পদের জন্য। আপনাকে জাস্ট টিস্যুর মতো ব্যবহার করছে, পেশাবের পর কাজ শেষ, আস্তে ছুড়ে ফেলে দেবে, হয় না? আপনি বিপদে পড়েন, চেনেও না। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দুনিয়ায় না, পরকালে যখন জাহান্নামে মানুষগুলো যেতে থাকবে, রাসূল দৌড় দিয়ে যে উম্মতকে সুপারিশ করার জন্য চেষ্টা করবে। তোমার নেতা কোথায় থাকবে এই চোর, ওই সময় এই ধর্ষক, এই ধান্দাবাজ কোথায় থাকবে? তখন কার পিছনে দৌড়াও? একটু হিসাব করো মুসলমান। আর এই সকল মতবাদ গ্রহণ করলে তোমার ঈমান নেই, তো তুমি মুশরিক, আল্লাহর সাথে শিরক করেছো। কারণ আল্লাহ বলেছেন, ইসলাম বাদে মুসলমান আর কোন আদর্শ দলীয়ভাবে এবং রাজনৈতিকভাবে গ্রহণ করতে পারবেই না, কিন্তু তুমি গ্রহণ করেছো, তুমি মুশরিক হয়ে গিয়েছো। তোমার বলবা নামাজ পড়িছি, রোজা রাখিছি, আল্লাহ বলেছেন যদি তুমি মুশরিক হও, মুনাফিক হও, তাহলে এগুলো আমি গ্রহণ করি না। হাবিতাত আমালুহুম, তোমার আমলগুলো আমি ডিলিট করে দিছি, ফরম্যাট করে দিছি, জিরো, কাজ হবে। এই জন্য হলো রমজানের মর্যাদা। কারণ রমজানে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোটি কোটি বছর ধরে কোটি কোটি মানুষ চিন্তা করে চেষ্টা করে যে শান্তি আনতে পারে নাই, এক রাতে কোরআন নাজিল করে এমন বিধান আল্লাহ দিলেন যে এক রাতে গোটা সমাজ পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য রমজানের মর্যাদা, এই জন্য লাইলাতুল কদরের এত মর্যাদা। প্রিয় হাজিরিন, আমি আর কথা বলবো না। আমি মনে করি যতটুকু কথা হয়েছে, ইসলামের মূল মেসেজটা আমরা জানতে পেরেছি। আমাদেরকে যারা প্রতারিত করতে চায় ভণ্ডরা, তাদের ক্ষেত্রে সোচ্চার হন, সজাগ হন, এদের মুখে লাথি মেরে বেরোয় আসেন। মানব রচিত কোন মতবাদ দিয়ে আপনারা রাগ করবেন না, আমরা তো বিভিন্ন দলের সাথে জড়িত। ওই দলগুলো যদি মানব রচিত হয়, আমি এখানে কোন দলের ক্যানভাস করছি না। আমি প্রথমেই বলেছি, আপনাদের সন্তান হিসাবে, একজন মুসলিম হিসাবে আমি কথা বলছি। আমি কোরআনের একজন ছাত্র হিসাবে, একজন মুসলিম হিসাবে আমার ইমানের জায়গা থেকে কোরআনী ব্যাখ্যাটা আপনাদের সামনে তুলে ধরেছি।
গ্রহণ করা না করা আপনার ব্যাপার। আপনি জাহান্নামে গেলে আমার কি, আপনি জান্নাতে গেলে আমার লাভ কি? কিন্তু আমি চাই আপনি জান্নাতে যান। আমি কোরআন সুন্নাহর দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি আমার জাতি জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। আমার যুব সমাজ যার জান্নাতের পথ উন্মুক্ত হওয়ার কথা ছিল, সে জাহান্নামের ট্রাকের ভিতর আছে, সে জাহান্নামের দিকে যাচ্ছে। এই জন্য কোরআন এবং সুন্নাহর আলোকে সেই আহ্বানটা আপনাদের সামনে রাখলাম। আপনারা এই সব বাদ দেন, বাদ দিয়ে যদি ইমানের দাবি করেন কোরআনে আসেন, আর যদি ইমানের দাবি না করেন তাই যা খুশি তাই করেন, কাফেরদের সাথে মিলে যান, ও তো আপত্তি নেই, কিন্তু ঘোষণা দিয়ে করেন, কিন্তু মুনাফিক হইেন না। আপনি ঘোষণা দেন যে আমি নাস্তিক, আমি কাফের, আপনার ক্ষেত্রে আমার আর দাওয়াত নাই। কিন্তু যদি আপনি ইমানের পরিচয় দেন, তাহলে 1 কোটি বারও যদি আমাকে ব্রাশ ফায়ার করেন, মেরে ফেলেন, তারপরও যদি জীবিত হই, আবার বলবো যে এটা ভুল পথ, এটা মানব রচিত পথ, জাহান্নামের পথ, কোরআনের পথে আসো, এটা বলবোই আমি। আমরা আল্লাহ তাআলা আমাদের এটা বোঝার তৌফিক দিক, দলীয় এবং রাজনৈতিক ভাবে রাসূলের আদর্শ গ্রহণ করা তৌফিক দিয়ে দুনিয়ায় শান্তি, পরকালীন মুক্তি দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।